মা আজকে কিন্তু আমাকে টিফিনে পিৎজা দিও, পিৎজা নিয়ে যাব টিফিনে। আরে বাবা 300 350 টাকা দিয়ে পিৎজা কিনে কি দরকার, বাড়িতেই বানিয়ে দেবো পিৎজা, সেখানে 50-60 টাকার মধ্যে হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? 50-60 টাকায় পিৎজা হয়ে যাবে? আরে বাবা যদি হয়, আমার বিশ্বাসই হচ্ছে না মা 50-60 টাকায় পিৎজা হয়ে যাবে। ঠিক আছে চল রেডি করি তাহলে পিৎজাটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়ে নিলাম, ওর মধ্যে 2 চামচ ইস্ট আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতন ময়দাটাও অ্যাড করে দিয়েছি। এখানে ঠিক 250 গ্রাম আমি ময়দা নিয়েছি। এবারে ময়দাটাকে মেখে নেওয়ার পর একটু রেস্টে রেখে দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে রেস্টে। আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কতটা ফুলে গেছে। একটা অ্যালুমিনিয়ামের প্লেট নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, ওই ডোটা দিয়ে দিলাম স্প্রেড করে। এবারে গ্যাসের উপরটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে নিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম একটুখানি সামান্য কাসুরি মেথি, আর দিয়ে দিলাম ওই যে কেটে রাখা পনিরটা দিয়ে দিলাম। আর আজকে বানিয়ে দেবো পনির দিয়ে পিৎজাটা। পনিরটা যখন রোস্ট হয়ে যাবে ভালো মতো, তারপরে এবারে পনিরটাকে নামিয়ে নিতে হবে, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ওই যে আগে থাকতে ডোটা রেডি করে রেখেছিলাম, এখানে কিন্তু আমি কোনো রকম চামচ দিয়ে এখন ফুটো করিনি। এবারে পিৎজা সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, 2-3 চামচের মতন দিয়েছি, পরিমাণ বুঝে তোমরা এখানে ইউজ করবে। আর এখানে দিয়ে দিলাম চিলি সস, দিয়ে একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে, যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে তাই দিলাম, তোমরা না হলে এটাকে স্কিপ করতে পারো। একটু দেখো হাতা দিয়ে একটু স্প্রেড করে দিলাম, সবটা লাগিয়ে দিলাম সসগুলো, এইভাবে একটু স্প্রেড করে দিলে সুন্দরভাবে লাগানো হয়ে যাবে। এবারে একটা কাঁটা চামচ নিয়ে নেবো, এবারে একটুখানি ফুটো করে করে দিচ্ছি দেখো। এবারে পিৎজাটার উপরে কিছুটা ডেকোরেশন করে নেওয়ার জন্য কয়েকটা ক্যাপসিকাম, কয়েক রকম বেল পেপার দিয়ে দেবো, যেমন রেড, ইয়েলো। তো ভালো করে আমি দেখো একদম পিৎজার মাঝখানে মাঝখানে এইভাবে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, তোমরাও চেষ্টা করবে এইভাবে সাজিয়ে দেওয়ার। আর কয়েকটা পেঁয়াজও দিয়ে দিলাম, ওই যে আগে থাকতে পনিরটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। এর মধ্যে কয়েকটা কর্ন দিয়ে দেবো, এখানে আমি কয়েকটা কর্ন দিয়ে দিচ্ছি, এটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম অল্প করে। কর্নগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি কিউব চিজটা দিলাম, তোমরা চাইলে মজলার চিজটাও দিতে পারো, আমার কাছে এটা ছিল, এটা দিয়েই বানিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে আমি কিউব চিজটা এইভাবে গ্রেট করে দেব। আর এখানে আমার 3টে কিউব চিজ লেগেছে। এবারে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটুখানি অরিগানো দিয়ে দিলাম, দিলে এর ফ্লেভারটা আরো দারুণ লাগে পিৎজাতে। তো এইভাবে আমি চিলি ফ্লেক্সটা দেওয়ার পর একটুখানি অরিগানো দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে হবে, তো ধন্যবাদ জানাবো নাকি। এটাকে এবারে পিৎজাটাকে আমি বেক করে নিয়েছি 200 মুডে আর 10 মিনিট প্রি হিটে। তারপরে পিৎজাটাকে আমি দেওয়ার পর এখানে আমি 10 মিনিট আবারও বেক করে নিয়েছি। 10 মিনিট বেক করে নিতে হবে আর মুডে 200 রাখতে হবে, তাহলে প্রপারভাবে এরকমভাবে একদম চিজে ভরা আর জুসি ভাবটা পিৎজার মধ্যে আসবে, আর বেকটাও খুব সুন্দর হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।